সবাই সিনেমাটা দেখেছেন। আমার মিডিয়ার যত কাছের মানুষ আছে তারা এসেছে, মিডিয়ার বাইরের মানুষরা এসেছে। আজকে প্রথম আমাদের হাউসফুল শো গেছে, এটা আজকে সত্যি কথা, বানায় বানায় বলছি না, আজকে সত্যি সত্যি হাউসফুল গেছে। আর ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের প্রথম দিনের যে অডিয়েন্সের অবস্থা ছিল তার থেকে আজকে এই দিনে এসে আমাদের অডিয়েন্সের যে অবস্থান হয়েছে এবং আমাদের সিনেমা নিয়ে যেভাবে কথা হচ্ছে সেটা ভীষণ আশার আলো জাগায়। এবং আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনো এই সিনেমাটা দেখেননি তাদের সবাইকে আমন্ত্রণ তারা হলে এসে সিনেমাটা দেখেন, যাতে আরো কিছুদিন হলে সিনেমাটা চলে। তারা আসলে অনেক প্রশংসা করেছে। আমি খুব ভয় ভয় ছিলাম, কারণ সবার একটাই প্রশ্ন ছিল, রেহানা মারিয়াম নূর করার পরে আসলে তুমি কি করবা। আমার নিজের কাছেও এই প্রশ্ন ছিল যে আমি আসলে রেহানা মারিয়াম নূর করার পরে আর কি করতে পারবো। বাট আলটিমেটলি আমার বেশ কিছু ভালো চরিত্র করার সুযোগ হয়েছে। লীনা তারই মতো একটা চরিত্র, এবং লীনাকে সবাই পছন্দ করছে, পূজাকে সবাই পছন্দ করছে, এশা হিসেবে আমাদের প্রত্যেকটা চরিত্রকে সবাই পছন্দ করছে, স্পেশালি আমাদের ভিলেনকে সবাই ভালোবেসে ফেলছে। সো এত স্মার্ট ভিলেন, মানে এত সুন্দর একটা ভিলেন আসলে ইন্ট্রোডিউস হলো ইন্ডাস্ট্রিতে, খুব ভালো লাগছে। সবাই ভিলেনের প্রশংসা করেছে, আমাদের সবার প্রশংসা করেছে। এই তো এইটা ভিলেনই বলতে পারবে। এটা সানি ভাই ঠিক করেছে, সানি ভাই এটা ঠিক করেছেন, আমি কিছুই করি নাই। আমি আমার ডিরেক্টরকে বিশ্বাস করতে চাই, কো আর্টিস্ট যেই আসবে আমি তার সাথে অ্যাক্টিংটা ঠিক করে করতে চাই। তবে একটা জিনিস আমি বলতে চাই, এজাজের সাথে আমার সিনগুলো খুবই ক্রিটিক্যাল ছিল। আমি যদি এজাজকে বিশ্বাস করতে না পারতাম, আমি যদি ওর সাথে কমফোর্টেবল না হতাম, আমি সিনগুলো ঠিক করে করতে পারতাম না। সো এজাজ শুধু একজন ভালো অভিনেতা না, সে একজন ভালো মানুষ, ভালো কো আর্টিস্ট, যার জন্য আমাদের সিনগুলো মানুষ এত পছন্দ করছে। থ্যাংক ইউ এজাজ। এবং এখন আমার মনে হয় টিমের অন্যান্যরা কথা বলুক। আমাদের সাথে ফারুক ভাই আছে, এজাজ আছে। হ্যাঁ, এটা তো ভীষণ ভালো লাগা। আমি এত বছর ধরে চিৎকার করছি যে নারী প্রধান গল্পে কাজ করতে চাই, নারী প্রধান গল্পে কাজ করতে চাই। সো রেহানা থেকে শুরু করেছি, আমি চেষ্টা করে যাচ্ছি আমার মিশনে থাকতে। এরকমও না যে আসলে